ফিরাউন কাফের হওয়ার পরে মাঝে মাঝে বউকে নিয়ে বিনোদন করতেন। আপনার আমার বিনোদন করা দরকার আছে না নাই? হালাল বিনোদন। মাঝে মাঝে স্ত্রীকে নিয়ে চিড়িয়াখানায় যাবেন, মাঝে মাঝে স্ত্রীকে নিয়ে পার্কে যাবেন, মাঝে মাঝে স্ত্রীদেরকে নিয়ে কক্সবাজার যাবেন। কথা বল না কে? খাগড়াছড়ি, বান্দরবন, রাঙ্গামাটি, ঝুলান্তবির, সেনমাটির দ্বীপ, আল্লাহর অপরূপ সৃষ্টি নিদর্শন বউরে দেখাবেন। কথা বল না কে? আমি বোরকা করে বউরে নিয়ে যেতে বলেছি, পর্দা করে নিয়ে যেতে বলেছি। আমি কি বলেছি হাফ প্যান্ট পরে দুইজন মিলে সমুদ্রে গোসল করেন? কথা খাই না কে? রাগ করতেছেন? হালাল বিনোদন, হালাল বিনোদন। স্ত্রীকে নিয়ে হবে হালাল বিনোদন। যুবকেরা কালকে বিনোদন করবে 14ই ফেব্রুয়ারি বেহায়া দিবস। এটা লুচ্চা দিবস, এটা নোংরামি দিবস, এটা মহিলাদের ধর্ষিতা হওয়ার দিবস। এটা কোনো মুসলমান পালন করতে পারে না। এই কথা বল না কেন? এই যুবক, তোদের পায়ে হাত দিয়ে অনুরোধ করি, মুসলমানের রক্ত যদি তোমার শরীরে থাকে, তুমি ফুল নিয়ে কোনো মহিলার পিছনে ঘুরবা না। যদি ফুল দিতে হয় মাকে দাও, যদি ফুল দিতে হয় বাবাকে দাও। কথা কয় না কেন? যদি ভালোবাসা দিবস পালনই করা লাগে, ফুল যদি কাউরে দেওয়া লাগে, তোমার প্রিয়তমা স্ত্রীকে রাতের বেলায় ফুল নিয়ে এসে বলো আই লাভ ইউ জান। বউরে দে, বউকে বউকে। তুই বান্ধবীর পিছে ঘুরিস খায়? এই ভাই হায়া জায়েজ না হারাম? শেষে শেষে মহিলাদেরকে নিয়ে শেষে ওয়াজ করবো যদি সময় হয়। আমি এদিকে যাবো না, একটু হালকা নাড়া দিলাম, কষ্ট হচ্ছে নাকি? লিল্লাহি তাকবীর। হে যুবক, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যাও। গভীর মনোযোগ, গভীর মনোযোগ। যে কথা বলতে যাচ্ছিলাম বাজান, মুসলমান যুবক এগুলো দিবস পালন করতে পারে না। মুসলমানের ভালোবাসা 12 মাস লন্ডন আমেরিকার মানুষ পালন করবে, কারণ ওরা সন্তানের চাইতে কুত্তাকে বেশি চুমা খায়। কুকুর নিয়ে ঘরে, কুকুর কোলের ভিতরে গাড়ি নেয়, আর সন্তান থাকে ঠেলা গাড়ি। কথা বলে, ঠেলা গাড়ির থাকে সন্তান আর কোলে থাকে কুকুর। ওই জন্য ওরা ভালোবাসা দিবস পালন করার সুযোগ পায় না। ওরা এই বিশেষ দিবস 14ই ফেব্রুয়ারি বিশ্ব বেহায়া দিবস, এটা বিশ্ব ভালোবাসা দিবস হতে পারে না। মুসলমানের ভালোবাসা 12 মাস ভালোবাসা ছিল, আছে, থাকবে। তাই বলে গেল নোংরা দিবস কেন? এই যে পার্কে পার্কে যুবক যুবতী বাক বাকুম করে যারা ঘোরে, যেই মহিলা কালকে তার যুবক বন্ধুর সাথে যাবার চরিত্রে দৃষ্টা যাবে না, অবহেলা করা যাবে না। পিতা মাতার খেদমত করে তাদের দোয়া নিয়ে তাদের মুখে হাসি ফুটাইয়া কারা কারা জান্নাতে যেতে চান দুহাত তুলে দেখা। আল্লাহ গো, সবাই পিতা মাতার খেদমত করবেন তো ইনশাআল্লাহ? করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে পিতা মাতার খেদমতকারী সন্তান হিসেবে কবুল করুন। চলে পারেন আমিন। মাতা পিতার মনে কষ্ট দেওয়া যাবে না। হাত নামান যুবক ভাইরা রে। এইবার মুসা নবীর মা চুলার ভিতরে তাকায় দেখে মুসা নবী চুলার ভিতরে পড়ে মুস্কি মুস্কি হাসে, বলেন সুবহানাল্লাহ। এইবার সন্তানকে কোলের মধ্যে জড়ায়া গালে মুখে চুমা খেতে লাগলেন। আর কে যেন ইলহামের মাধ্যমে আবারও আওয়াজ দেয়, বলে মুসার মা, ওই জালেমদের ভয়ে কতদিন সন্তানকে লুকিয়ে রাখবা? সিন্ধু একটা বানায়া দরিয়ার বুকে ভাসায়া দাও। কথা দিলাম গো, তোমার ছেলেকে আবারও তোমার কোলে ফেরাইয়া দেব। আল্লাহ আকবার। মুসা নবীর মা টেনশনে পড়ে গেলেন, সিন্ধুক পাবেন কোথায়? সকালবেলা কে যেন ডেকে বলে মিস্ত্রি লাগবে মা, মিস্ত্রি লাগবে। আমাদের সমাজেও ডাকে ত্রিবিজ লাগবে, শাড়ি লঙ্গি লাগবে, মশারি লাগবে, মশারি। কথা কয় না, চিল্লাই না। কাঁচা তরি তরকারি লাগবে, চিল্লাই না। কথা বলেন, চিল্লাই না। ওইভাবে চিল্লাইতেছে মিস্ত্রি লাগবে মা, মিস্ত্রি লাগবে মা। মুসা নবীর মা ডেকে বলে, জীবনে কোনোদিন মিস্ত্রি বলে কেউ ডাক দেয় নাই। ও বাবা, মিস্ত্রির দিকে আসো। কাছে এসেছে, ডেকে বলে তুমি কি বানাইতে পারো? মিস্ত্রি ডেকে বলে, মা আপনি যদি মনে করেন এমন একটা সিন্ধুক আপনার দরকার, যে সিন্ধুকের ভিতরে আপনার সন্তানকে তুলে দরিয়ার বুকে ভাসায়া দিবেন, আপনি চাইলে আমি আপনাকে এইরকম সিন্ধুক বানায় দিতে পারি। মুসা নবীর মা ডেকে বলে, বাবা মিস্ত্রি, তুমি তো একেবারে আমার মনের কথা বলেছো। এইরকম একটা সিন্ধুকে তো আমি তালাশ করতেছি। ডেকে বলে, মা আপনি ভিতর থেকে একটু পানি নিয়ে আসেন, আমার একটু পানি লাগতে পারে, আবার না হলেও চলবে। এই কথা বলে মুসা নবীর মা যখন ভিতর থেকে পানি নিয়ে আসলেন, মিস্ত্রি সুন্দর একটা সিন্ধুক বানায়া দাঁড়িয়ে আছে। বলেন আল্লাহু আকবার। এবার সিন্ধুকটা হাতের মধ্যে দিয়া মিস্ত্রি দৌড়ায়। মুসা নবীর মা পেছন থেকে ডেকে বলে, মিস্ত্রি
এই বিপদের দিনে এত বড় উপকার করলা, লোহার পয়সা কিনে বানা, কাঠের পয়সা কিনে বানা, তোমার পারিশ্রমিকের দাম কিনে বানা। মিস্ত্রি ডেকে বলে মা, যারা বিপদে পড়ে আমি তাদের উপকার করি, বিনিময়ে কোনো টাকা পয়সা গ্রহণ করি না। সুবহানাল্লাহ বলে। এইবার পিছন থেকে আবারও ডেকে বলে, বাবা মিস্ত্রি, এই বিপদের দিনে আমার এত বড় উপকার করলা, কোনো টাকা পয়সা নিলা না, অন্তত তোমার নামটা বলে যাও, মাঝে মাঝে তোমার কথা মনে হলে আল্লাহর কাছে দু হাত পেতে তোমার জন্য দোয়া করব। মিস্ত্রি ডেকে বলে, মা আমি দুনিয়ার কোনো সাধারণ মিস্ত্রি না, আমি আল্লাহর ফেরেশতা, আমার নাম হলো জিবরাইল। এইবার আমার ভাইরা সিন্ধুকের ভিতরে সন্তানকে তুলে বড় মেয়ে মারিয়ামকে বলে, মা এই যে দরিয়ায় ভাসিয়ে দিলাম, ঈসা নবীর মায়ের নাম মারিয়াম আর মুসা নবীর বড় বোনের নাম হলো মারিয়াম। ভালো করে শোনেন, একটু মনোযোগ দিয়ে শোনেন। দরিয়ার বুকে ভাসাইয়া দিয়া মেয়ে মারিয়ামকে বলে, মা ভাসতে ভাসতে কই যা, একটু খবর নিয়ে আসবি। লম্বা ঘটনা আমি লম্বা করব না। সিন্ধুক ভাসতে ভাসতে চলে গেল ফিরাউনের ঘাটে। সেই দিন বিকেল বেলা ফিরাউন তার প্রিয়তমা স্ত্রীকে নিয়ে সমুদ্র সৈকতে আসছে হাওয়া খাইতে। বলেন মার হাওয়া। ভিতরে ধরা দিয়েছে। আল্লাহু আকবার। সবার চোখ শীতল হয়ে গেল। আর ফিরাউন বলতেছে, তরবারিতে জবাই করে এটা মুসা। আসিয়া বলে, থামো, খালি মারাই শিখছো। স্বামী গো তাকায় দেখো, এমন সিন্ধুকের কাঠ কি তোমার দেশে আছে? এবার সিন্ধুকটা নাইরা সারা বলতেছে, বিবি রে, এমন কাঠ তো আমার বাপ দাদা 14 গোষ্ঠী দেখে নাই, এই কাঠ তো আমার দেশে নাই। আসিয়া তখন ডেকে বলতেছে, স্বামী ভিন দেশি কারো সন্তান ভাসতে ভাসতে আমাদের দেশে আসছে, এই ছেলেটাকে আমি মারতে দিব না, আমি এর পালক পুত্র হিসাবে আমাদের সন্তান হিসাবে লালন পালন করব। তুমি কি আমার আশাটা পূরণ করবা না? অনেক কঠিন স্বামীও মাঝে মাঝে বইয়ের কাছে দুর্বল হয়ে যায়। ফিরাউন চিন্তা করলো, এতগুলো জবাই করলাম, মুসা খুঁজে পাইলাম না, আর বউ একটা ছেলেকে লালন পালন করবে, যাক বইয়ের আবদারকে প্রাধান্য দিয়ে বলতেছে, ঠিক আছে মাইনা নিলাম। কথায় আছে, যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। যারে খুঁজতেছো মারার জন্য, আল্লাহ তোরে দায়িত্ব দিল তারে লালন পালন করার জন্য। আল্লাহু আকবার বলে। আসিয়া বলে, সন্তান তো দিলেন স্বামী, ঠিক আছে, কিন্তু এই ছেলের দুধ পান করাবে কে? আপনি ঢোল পিটায়া দেন। ফিরাউনের ছেলে সন্তান যে দুধ পান করাবে তারে মাসে মাসে বেতন দেওয়া হবে। এই স্লোগান শুনে হাজার হাজার মহিলা আসছে, মুসা নবীকে কোলের মধ্যে নাই, স্তন খুলে মুখ লাগায়। মুসা নবী কোন মহিলার স্তনে দুধ পান করে না, করে না, করে না। বলেন সুবহানাল্লাহ। হাজার হাজার নারী ব্যর্থ হয়ে চলে গেল। আসিয়া টেনশনে পড়ে গেলেন, সন্তান কোলের মধ্যে নিয়ে। ওই যে মুসা নবীর বড় বোন মনে আছে নাম মারিয়ম, ডেকে বলে, রানী আসিয়া, এমন একটা ধাত্রীর খবর আমার কাছে আছে যে কোনো সন্তান তার দুধ পান করতে পারে, তাই নাকি? বলে হ্যাঁ। এই কৌশল করে কথা বললেন, 2 জন লোক পাঠায়া দেওয়া হলো। মুসা নবীর মাকে ফিরাউনের দরবারে নিয়ে আসা হলো। মুসা নবীর মা সন্তানকে কোলের ভিতরে নিয়ে যখন স্তনে মুখ লাগায় দিয়েছে, আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম মায়ের স্তনে দুধ খাওয়া শুরু করেছে। বলেন সুবহানাল্লাহ। নবীদের শিশুকাল থেকে জ্ঞানী বানিয়েছেন তিনি কে? একটু মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন বাজার। এইবার সন্তানকে যখন দুধ পান করাইলেন, রানী আসিয়া বলে, আপনার বেতন ডাবল, থাকার কোয়ার্টার ফ্রি। মুসা নবীর মা ডেকে বলে, সন্তানকে যদি দুধ পান করাইতে হয় আপনার বাড়িতে নয়, সন্তান থাকবে আমার বাড়িতে। আসিয়া বলে, আমি তাতেই রাজি, মাঝে মাঝে সন্তানটাকে একটু দেখায় নিয়ে যাও। মুসা নবীর মা পৃথিবীর প্রথম মা, যে মা তার আপন সন্তানকে দুধ পান করানোর বিনিময়ে মাসে মাসে বেতন পাইছে। বলেন মারহাবা। এবার চলাফেরার বয়সে একটু উপনীত হয়েছে, পা ফেলায় চলতে পারে। আমার ভাইরা, একদিন আসিয়া রাগ করে বলতেছে, এই ফিরাউন স্বামী, সন্তানটা কোলে নাও। মানুষ দেখলে মনে করবে ছেলে না, ধরো একটু কোলে নাও। দেখবেন বইয়েরা যখন মেজাজ গরম করে মাঝে মাঝে বলে, ধরো একটু সামলাও। ক্যাসেট দিচ্ছে একটা ক্যাসেট, তার সিরা যায়, তার আওয়াজ বন্ধ হয় না। মাঝে মাঝে বইয়েরা কিন্তু খেপে গেলে সন্তান কোলে দেয় না, কয় তোমার জিনিসটা তুমি সামলাও। আল্লাহ রাস্তায় একটা জিনিস দিছে, ভেবো আর সহ্য হয় না। আছে না নাই? আছে না নাই? এই কথা বলে একদিন আপনার সন্তান আপনার রাগ করে কোলে দেয়। আছে না? আছে না? এরকম ঘটনা ঘটেনি? চাচা ঘটিছে না? এই চাচা কথা কন না কেন? ঘটেনি? চাচি রাগ করে একদিন আপনার বেটা কোলত দেয়নি? মা বোনেরা খেপে গেলে সন্তান কোলে দেয়, তোমার জিনিস তুমি সামলাও। ও পাগলি ভুলে গেছে, এটা কিন্তু ওরই জিনিস। কথা কয় না কেন? আমরা খালি নামের বাবা, সব কষ্ট তো ওদেরই করতে হয়। মা বোনেদের কষ্টের কোনো তুলনা হয় না। কথা ঠিক কিনা? প্রচুর ধৈর্য দিয়েছে আল্লাহ, প্রচুর পরিমাণে ধৈর্য দিয়েছে। কথা কয় না কেন?
এজন্য মা বোনদেরকে ভালোবাসবেন, ভালোবাসবেন। এদিক শোনেন, এদিক শোনেন, কি বলছিলাম ভুলে গেছেন আমার ভাইরা। ফিরাউনের কোলে দিয়া আসিয়া যখন ভিতরে চলে গেছে, মুসা নবীর সুন্দর চেহারা দেইখা আল্লাহ যাকে যেই জামানার নবী বানায় তারে সবচেয়ে বেশি সুন্দর করে বানায়, বলেন সুবহানাল্লাহ। একটু চুমা খাওয়ার নিয়তে যখন ঠোঁটটা বাড়াইছে, মুসা নবী এমন একটা থাপ্পড় গালের মধ্যে লাগায় দিয়েছে, এক থাপ্পড়ে চিৎকার মেরে উঠছে। আশেপাশে জনগণ এসে বলেন এত চিৎকার মারলেন কেন? ছেলে যে থাপ্পড় মারছে এই কথা জনগণ জানলে কি ইজ্জত থাকে? তখন বলতেছে এমনি চিল্লাইছে, আমার বাড়ি আমি চিল্লাবো, তোদের ডাকছি, যা সরে যা, দূর হয়ে যা, দূর হয়ে যা। এই কথা বলে ওদেরকে তাড়িয়ে দিয়া স্ত্রীকে ডাক দেয়, ও রানী আসিয়া, আয় আয় তাড়াতাড়ি। আর এই চোখে মুখে যে আগুন দেখছি, এ মুসা ছাড়া কেউ না, তরবারি দে ছেলেটাকে জবাই করি, পথের শত্রু দূর করি। আসিয়া বলে কি হয়েছে, সারের মতো চিল্লাও কা? কই চিল্লাবো না, এর চোখে মুখে যে আগুন দেখছি এ মুসা ছাড়া কেউ না, তাড়াতাড়ি তরবারি টান জবাই করি। আসিয়া বলে ঢং করা জায়গা পাও না, এ ছোট মানুষ কি করেছে? বলে আমার গালে থাপ্পড় মারছে। আসিয়া বলে এমন কথা আর তুমি বলো না, এই ছেলে কি কোনোদিন তোমার থাপ্পড় মারতে পারে? মুসা নবী তোমার ভালো করে বলছে, এই ছোট বাচ্চা কি তোমার থাপ্পড় মারতে পারে? তখন ফেরাউন বলতেছে, থাপ্পড় তো তোর গালে মারে নাই, মারছে আমার গালে। মজা কি আমি টের পাইছি, বলেন আল্লাহু আকবার। ছোটবেলায় মুসা নবীর হাতে থাপ্পড় খাওয়ার পর, লম্বা ঘটনা এই জায়গায় ছিল, আমি লম্বা করব না। মুসা নবীর বয়স হয়ে গেল 25 বছর, টকবকে যুবক। দেখতেছেন বনি ইসরাইল কিপ্তির মধ্যে মারামারি লাগতেছে। মুসা নবী যা বলে, এ কিপ্তি ফিরাউনের লোক, খুব বেশি নেতার গরম দেখাস, এই কথা বলে বনি ইসরাইলের পক্ষ নিয়ে মারছে একটা থাপ্পড় বা ঘুষি। এক ঘুষি খায়া কিপ্তি দুনিয়ার থেকে ডিলেট। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জাগাতে মরে পড়ে আছে কিপ্তি। ফেরাউনের দরবারে হয়ে গেল মার্ডার কেসের আসামি। মুসা নবী মানুষ হত্যা করেছে, মার্ডার কেসের আসামি হয়ে গেলেন। আমার ভাইয়েরা, আল্লাহ ডেকে বলে, মুসা আর থাকা যাবে না, এবার মাদাইনের দিকে রওনা করো। আল্লাহর পাকের ওয়ার্ডার পায়ে চলে গেলেন মাদাইনে। যাওয়ার পর শুআয়ব আলাইহিস সালামের দুই মেয়ের সাথে পরিচয় হয়ে গেল, তাদের সঙ্গে চলে গেলেন তাদের বাড়িতে। পানি খাওয়ানোর ঘটনা আপনারা অনেকেই শুনেছেন, আমি আর ওই ওয়াজ করে সময়টা লম্বা করব না। বাজানো গো আমার বাড়িতে নিয়ে যায়, বলে বাবা আপনারও বয়স হয়ে গেছে, আমরাও মেয়ে মানুষ, আমাদের বাড়িতে একটা কাজের লোক দরকার। রাকাল হিসেবে একটা শক্তিমান ছেলে পেয়েছি, এই ছেলেটা বড় লাজুক আর ভদ্র। বাবা গো কয়েকটা ঘন্টা তার সাথে কাটায়া দিলাম, একবারও আমাদের দুই বোনের চেহারার দিকে ফিরেও তাকায় নাই, বলেন আল্লাহু আকবার। ছেলেটা সভ্য ভদ্র। বাবা গো মনে কিছু না করলে ছেলেটাকে আমাদের বাড়িতে চাকরের দায়িত্ব দেন। বলে ঠিক আছে, রাকাল হিসেবে রেখে দাও। এই কথা বলে মুসা আলাইহিস সালাম শুআয়ব আলাইহিস সালামের বাড়িতে রাকাল হিসেবে চাকরি পেলেন। আমার ভাইয়েরা, মুসা আলাইহিস সালামের ব্যবহার দেখে শুআয়ব আলাইহিস সালাম মুগ্ধ হয়ে বড় মেয়ে সফুরার সাথে বিবাহের ব্যবস্থা করলেন, বলেন সুবহানাল্লাহ। শুআয়ব আলাইহিস সালামের বাড়িতে তার মেয়েকে বিবাহ করে 8 থেকে 10 বছর থাকলেন ঘর জামাই। এলাকায় যদি কেউ ঘর জামাই থাকে, খবরদার কষ্ট মনে দেবেন না, মনে করবেন মুসা নবীর সুন্নাত পালন করতেছে। কষ্ট হচ্ছে আপনাদের? খারাপ লাগতেছে? একটু ফিনিশিং দেই। কষ্ট হচ্ছে আপনাদের? আমার ভাই একটু মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ ডেকে বলে, মুসা আর কতদিন শ্বশুর বাড়ি মধুর হারি, এইবার গাঠি গুটি গোছাও, স্ত্রীকে সঙ্গে নাও, চলো আবার মিশরের দিকে রওনা করো। আল্লাহ পাকের ওয়ার্ডার পাইয়া স্ত্রীকে সঙ্গে না শ্বশুরের দেওয়া লাঠি নিয়ে পয়গম্বর যখন তুর পর্বতে আসলেন, আল্লাহ পাক তখন নবী মুসা আলাইহিস সালামকে নবুয়ত দান করলেন। ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। আমার আল্লাহ ডেকে বলে, মুসা রে তোমার ডান হাতে ওইটা কি? মুসা নবী জবাব দেন, ক্বালা হিয়া আসায়া আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিব উখরা। ডেকে বলে, আল্লাহ আমার হাতে এটা লাঠি, এটার উপর ভর দিয়ে চলি, ছাগলের জন্য পাতাবাড়ি ইত্যাদি ইত্যাদি অনেক অনেক কাজ করি, বলেন তো। আল্লাহ ডেকে বলে, মুসা প্রশ্ন করলাম একটা, জবাব দাও যাবে একটা, কারণটা কি? মুসা নবী কেন কথা বাড়াইতেছেন? কারণ মুসা নবী কথা বলে কার সাথে? আল্লাহর সাথে কথা বলতে মজা আছে না নাই? যুবক রে, ভুল করে একটা মেয়ে রং নাম্বার মিস কল দিলে 70টা সিম কার্ড পরিবর্তন করে হলেও কল দাও। মেয়ে বলে ভাই ভুল হয়ে গেছে, সরি। কয় সরি বললে হবে না, তোরে দেখতে চাই, বিয়ে করতে চাই, ভালোবাসতে চাই।
কথা কয় না কে? এরকম বেকায়দায় যুবকেরা ফেলে কিনা? রাগ করতেছেন মনে হয়। ভুল করে রাত 3টার দিকে এক মহিলা আমারে কল দিয়েছে, হ্যালো তুমি কে? সোহেল। আমি বললাম নাম একটা হুজুর মানুষ। কয় ঢং করো না, রাত চলে গেলে আফসোস করবা। ও কি তাহাজ্জুদ পড়ার জন্য ডাকতেছে? কথা কন না গা? এজন্য যুবকরা একটা মহিলার কণ্ঠ শুনে তুমি আমি যদি পাগল হয়ে যায়, আর মুসা নবী আল্লাহ রব্বুল আলামিনের সাথে কথা বলে, আমার আল্লাহর কুদরতি জবানের আওয়াজ না জানি কত মিষ্টি কত মধুর, জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ ডেকে বলে মুসা প্রশ্ন করলাম একটা, জবাবটা দেবে একটা, কারণ কি? এরপরে আল্লাহ পাক বলেন ক্বালা আলকিহা ইয়া মুসা। আল্লাহু আকবার। এ ভাই আপনারা কি মানুষ? আর 10 মিনিট আছে আপনাদের 10 মিনিট আমি আপনাদের কাছে চাইলাম 10 মিনিট, এই 20টা মিনিট আল্লাহর হস্তে দেন। আমি আলোচনাটা ফিনিশিং দিচ্ছি খুব দ্রুত গতিতে। ফেরাউন সুবা মারে ফাইনাল খেলায় অপরাজিত করে বাড়ি চলে। বোঝেন আসল মজা তো শেষে। এতক্ষণ ঘটনা বললাম শুনলেন তো, কোরআনের কয়েকটা আয়াত তিলাওয়াত করে একটু বুঝায়, সেটা শুনবেন না? যত জায়গায় ওয়াজ করছি কম বেশি কোরআনের আয়াত তিলাওয়াত করতে গেলে অনেকের ভালো লাগে না, কোরআন যে বোঝে না। এতক্ষণ ঘটনা চুপ করে শুনতেছে। এই যে কোরআনের আয়াত তিলাওয়াত করবো আর বাকি ঘটনাটা কোরআনের আয়াত দিয়ে বলবো। সুবহানাল্লাহ বলেন। তারপরে যারা চলে যাবেন যদি পারেন, আমার গাড়ি ড্রাইভারের কাছ থেকে আমার লেখা একটা বই আছে, শেষ বিদায়। মরণের পরে জন্মিত মানুষকে কিভাবে দাফন কাফন করতে হয়, স্বামী স্ত্রী মারা গেলে একে অপরকে গোসল করাতে পারবে কিনা, মৃত ব্যক্তিকে চুমা খাওয়া জায়েজ না হারাম, আত্মহত্যা করে কেউ মারা গেলে তারা জানাজায় যাওয়া জায়েজ না হারাম, রাস্তায় একটা অপরিচিত মানুষ পড়ে মরে আছে, লোকটা হিন্দু না মুসলমান কিভাবে বুঝবেন, খুব গুরুত্বপূর্ণ শেষ বিদায়, জান্নাত জাহান্নাম আখিরাত সম্পর্কে, কবরের সলজব সম্পর্কে যদি পারেন এই 76 পৃষ্ঠার বইটা আপনারা নিয়ে যাবেন। এই বইয়ের ভিতরে আমার মোবাইল নাম্বার, আমার মাদ্রাসার ঠিকানা লেখা আছে। আমার একটি মাদ্রাসা আছে, মাদ্রাসায় নূরে মাদিনা এতিমখানা ও লিল্লা বোর্ডিং। আমার মাদ্রাসায় এতিম বাচ্চাদের থাকা খাওয়া চিকিৎসা পোশাক সম্পূর্ণ ফ্রি। খুশি হয়েছেন না? সারা দেশ থেকে আলোচনা করে যে হাদিয়া পায়, এটা দিয়ে একটা মাদ্রাসা বানাইছি। দোয়া করবেন একটা মসজিদ আর একটা কবরস্থান বানাবো। আল্লাহ যেন আমার এই স্বপ্নগুলো পূরণ করে দেন, জোরে বলেন আমিন। তাহলে শেষ বিদায় বইটা খুবই চমৎকার, প্রত্যেকটা কথা রেফারেন্স দেওয়া আছে, কোরআন সুন্নাহর আয়াত নাম্বার দেওয়া আছে। যদি পারেন স্মৃতি হিসাবে গাড়ির ড্রাইভারের কাছ থেকে নিয়ে যাবেন 50 টাকা হাদিয়া দিয়া, আর মোনাজাতের পরে মঞ্চে পাবেন। যদি পারেন আপনারা সাদিক ভাইয়ের কাছ থেকে নিয়ে যাবেন। আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। মহিলা মা বোনেরা সংগ্রহ করতে পারেন। লম্বা আলোচনা আমি লম্বা করবো না, কাটসাট করে সংক্ষিপ্ত করে বলবো, ভালো করে বোঝেন। আমার আল্লাহ ডেকে বলেন ক্বালা আলকিহা ইয়া মুসা। আমার আল্লাহ ডেকে বলেন মুসা রে, তোমার হাতের লাঠিটা এবার তুমি নিক্ষেপ করো। ফাআলকাহা ফাইযা হিয়া হাইয়াতুন তাসআ। লাঠিটা নিক্ষেপ করা মাত্র হয়ে গেল বিশাল একটা বড় সাপ। মুসা নবী বলে বাপ রে বাপ, এ যে জাতের সাপ, আমার বংশ করে দিবে সাপ। এই কথা বলে জোরে মারছে লাফ। মুসা নবীকে আল্লাহ ডেকে বলে মুসা থামো, দৌড়াও কেন? বলে আল্লাহ দৌড়াবো না, লাঠি ফেলাইছি, যে বড় সাপ হয়েছে ডেকে ডর লাগছে। আমার আল্লাহ ডেকে বলে মুসা ভয় পেও না, ক্বালা খুযহা ওয়ালা তাখাফ সানুঈদুহা সিরাতাহাল উলা। আল্লাহু আকবার। ডেকে বলে মুসা আমি আল্লাহ লাঠিকে সাপ বানাইছি, আবার তুমি ভয়ে 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 হাতটা বাড়াও, আবার সাপের দিকে হাত বাড়াও, আমি আল্লাহ আবার পূর্বের মতো লাঠি বানাই দেব। বলেন আল্লাহু আকবার। মুসা নবী ভয়ে 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 এরকম ধরতে গেছে, ধরা মাত্রই যেই টাচ লাগছে আবার কি হয়ে গেছে? লাঠি হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? এরপরে আল্লাহ বলেন ওয়াদহুম ইয়াদাকা ইলা জানাহিকা তাখরুজ বাইদা মিন গায়রি সুইন আয়াতান উখরা লিনুরিয়াকা মিন আয়াতিনাল কুবরা। আমার আল্লাহ ডেকে বলে নবী মুসা তোমার ডান হাতটা বগল নিচে ঢোকাও, ওখান থেকে বের করো। কোন দোষ ছাড়া আমি আল্লাহ ধবধবে সাদা চমৎকার উজ্জ্বল দেখাইলাম। এই যে কুদরতের দুইটা নিদর্শন দান করলাম, লাঠি ফেলালে সাপ হয়, আর বগল নিচে থেকে হাত বের করলে সাদা উজ্জ্বল চমৎকার সুন্দর দেখায়। এই দুইটার নাম কি? মুজিজা। বলেন কি না? মুজিজা। আমি আল্লাহ এই যে দুইটা মুজিজা দান করলাম, কুদরতের নিদর্শন দান করলাম, এইবার তোমার দায়িত্ব হলো ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। আমার আল্লাহ ডেকে বলে মুসা
এইবার তুমি ফিরাউনের নিকট যাও, সে সীমা লঙ্ঘন করেছে, আর পাপের 16 কলা পূর্ণ হয়ে গেছে, ঘরে ঘরে মূর্তি ঢুকাইছে, 40 বছর শিক্ষা ব্যবস্থা বন্ধ করেছে। মুসা রে যাও যাও ফিরাউনের নিকট যাও, দিনের দাওয়াত পৌঁছাও। মুসা আলাইহিস সালাম ডেকে বলে, আল্লাহ আমি গেলে তোমার ফাঁসি দিয়ে মারবে, আমি তো ফিরাউনের দরবারে মার্ডার কেসের আসামি, আপনি কি ভুলে গেছেন? আমার আল্লাহ ডেকে বলে, মুসা টেনশন নাই, ছোটবেলা থেকে বহুবার মারার ষড়যন্ত্র করেছে, মারতে পারে না, আজও পারবে না। আমি আল্লাহ যার পক্ষে আছি, কোন জালেম ফাঁসি দিয়ে মারতে পারবে না, পানিতে ডুবায় মারতে পারবে না, আগুনে পোড়ায় মারতে পারবে না, হাজারো দিন রিমান্ডে নিয়েও মুমিনের মুখের হাসি ওরা কেড়ে নিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? কোনো টেনশন নাই, আমি আল্লাহর যার পক্ষে আছি, কেউ তাকে দুনিয়া থেকে বিদায় করার ক্ষমতা রাখে। যাও। মুসা আলাইহিস সালাম ডেকে বলে, আল্লাহ যেতেই হবে? বলে, হ্যাঁ অবশ্যই, নবী বানাইছি, তোমাকে দাওয়াত দিতেই হবে। ফিরাউনের মতো কাফেরেরও দাওয়াত পাওয়ার অধিকার আছে না নাই? মুসা নবী ডেকে বলে, আল্লাহ আমার অন্তর কাঁপে, দূরে দূরে ভাব হয়, আমার একটু ভয় লাগে, আমি একা যেতে পারবো না। কথা কয় না। আল্লাহ ডেকে বলে, যেতেই হবে। মুসা নবী ডেকে বলে, আল্লাহ তাহলে আপনার কাছে একটু দোয়া করি। আমি ছোটবেলায় যখন মাদ্রাসায় পড়েছিলাম, কোরআন আমার হাতে দেওয়ার সময় হুজুর এই দোয়াটা পড়িয়েছিলেন, আমি মনে করেছিলাম এটা মনে হয় কোরআন খোলার দোয়া, কোরআন হাতে নেওয়ার দোয়া। কথা বোঝেন নাই? যখন তাফসীর পড়তে গেলাম তখনও বুঝলাম, জালেম ফিরাউনের নিকট যখন মুসা নবী দাওয়াত পৌঁছাইতে চাইছিলেন, ওই মুহূর্তে আল্লাহর কাছে মুসা নবী এই দোয়া করেছিলেন, ক্বালা রাব্বিশরাহলি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি ওয়াজআলনি ওয়াজিরাম মিন আহলি হারুন আখি। ডেকে বলে, আল্লাহ আমার বক্ষকে প্রশস্ত করে দাও, আমার কাজকে সহজ করে দাও, আমার জিহ্বার জড়তা দূর করে দাও, যাতে সহজে ওরা আমার কথা বুঝতে পারে। আর আমার পরিবারের মধ্য থেকে আমার ভাই হারুনকে আপনি নবুয়ত দান করেন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ ডেকে বলে, নবী মুসা দোয়া মঞ্জুর, তোমার দোয়াকে কবুল করে তোমার ভাই হারুনকে আমি নবুয়ত দান করলাম। বলেন আল্লাহু আকবার। এবার মুসা আলাইহিস সালাম তার ভাই হারুন আলাইহিস সালামকে সঙ্গে নিয়ে ফিরাউনের দরবারে দিনের দাওয়াত দেওয়ার জন্য রেডি হয়ে চলে আসছে। এরপরে আল্লাহ পাক জানায় দিলেন, ওয়া ক্বালা মুসা ইয়া ফিরআউন ইন্নী রাসূলুম মির রাব্বিল আলামিন। মুসা আলাইহিস সালাম ডেকে বলে, ফিরাউন আমি বিশ্বের রবের একজন পাঠানো রাসূল। আল্লাহু আকবার বলেন। হাকিকুন আলা আল্লাহ আকুলা আলা আল্লাহি ইল্লাল হক ক্বাদ জিতুকুম বিবায়িনাতিন মির রাব্বিকুম ফাআরসিল মাইয়া বানি ইসরাঈল। মুসা আলাইহিস সালাম ডেকে বলে, আমি আল্লাহর সম্বন্ধে সত্য ছাড়া অন্য কিছু বলবো না, আর আমি তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের কাছে সুস্পষ্ট দলিল আর প্রমাণ নিয়ে হাজির হয়েছি, সুতরাং বনি ইসরাঈলদেরকে আমার সাথে যেতে দাও। ফিরাউন তখন বলতেছে, ক্বালা ইন কুনতা জিতা বিআয়াতিন ফাতি বিহা ইন কুনতা মিনাস সাদিকিন। ফিরাউন তখন বলতেছে, তুমি যদি বাস্তবিক সুস্পষ্ট কোন দলিল বা নিদর্শন বা প্রমাণ নিয়ে আসো, সেটা আমাদের সামনে হাজির করো, যদি তুমি সত্যবাদী হও। শুনছেন কথা? ফিরাউন কি বলতেছে, তোমার কাছে কোনো দলিল প্রমাণ থাকলে দেখাও, তুমি যে নবী এটা বললে তো আমি মানবো না, কি প্রমাণ আছে দেখাও, যদি তুমি সত্যবাদী হও। মুসা আলাইহিস সালাম তখন কি করলেন? ফাআলকা আসাহু ফাইদা হিয়া সুয়ানুম মুবিন। আল্লাহু আকবার বলেন। কষ্ট হচ্ছে আপনাদের? বিরক্ত হচ্ছেন? মুসা আলাইহিস সালাম তখন কি করলেন? হাতের লাঠিটা, কথা কয় না, ফাআলকা আসাহু ফাইদা হিয়া সুবানুম মুবিন। হাতের লাঠিটা নিক্ষেপ করেন, হয়ে গেল বিশাল একটা সাপ। বাপ রে বাপ!
এরপরে কি করলেন, বগলের নিচে থেকে হাত বের করলেন, ধবধবে উজ্জ্বল সাদা চমৎকার সুন্দর দেখালো। এই যে কুদরতের দুইটা নিদর্শন আল্লাহর দেয়া মুজিজা দেখাইলেন। এটা দেখার পর ফিরাউনের লোকজন কি বলে, ক্বালাল মালাউ মিন কওমি ফিরআউনা ইন্না হাযা লাসাহিরুন আলীম। তারা বলতেছে এই ছেলে তো বিজ্ঞ বড় জাদুকর। ফেরাউন পরিষদের লোকেরা ডেকে বলতেছে এই ছেলেটা মস্ত বড় জাদুকর, ও জাদু দেখায়া দেশ থেকে আমাদেরকে বিতাড়িত করতে চায়, আমাদের ক্ষমতার চেয়ার দখল করতে চায়। ঠিক আছে, ও জাদু দেখাচ্ছে, আমরাও জাদু দেখাবো, আমরা কি কম পারি? তাহলে শহর বন্দরে লোক পাঠায় দাও, আর আজকের মতো এই দুই ভাইকে যেতে দাও, জাদু দিয়াই জাদুর মোকাবেলা করা হবে। ওই জালেম কাফেররা মনে করেছে এটা জাদু, আসলে এটা জাদু না, জাদুর দাদু। আল্লাহু আকবার বলেন না? কষ্ট হচ্ছে আপনাদের? ভাই 20 মিনিট চাইছিলাম, তার 10 মিনিট গেছে, আর 10 মিনিট ফিনিশিং দিয়ে দেবো, এই মুহূর্তে দিয়ে দেবো। খালি সুবাই কষ্ট হচ্ছে না? বিরক্ত? হ্যাঁ, খারাপ লাগতেছে নাকি? লিল্লাহে তাকবীর। ভালো লাগবে তাদের আবু বক্করের মতো মন আছে যাদের, আর খারাপ লাগবে তাদের আবু জেলের মতো ভেজাল মার্কা মন আছে যাদের। আবু জেল কোরআন শুনে শয়তানি মারছে। কিছু লোক দেখবেন কোরআন শুনে সমালোচনা, আসিস 5 মিনিট ওয়াজ করে দেখিস ভাই পায়জামা। সমালোচনা করা সহজ, মহৎ লোক আর সৎ লোকের সমালোচনা বেশি হয়। যারা দেখবেন ভাইরাল ব্যক্তি, এদেরকে নিয়ে সমালোচনা হয়। যারা সমালোচনা করে ওরা কিয়ামত পর্যন্ত ওই জায়গা পর্যন্ত পৌঁছাতে পারবে না। এই কথা না কেন? সমালোচনা তাদেরই হয় যারা বড় হয়। কথা কি বোঝা গেল? বাংলাদেশে বড় বড় আলেমদেরকে নিয়ে সমালোচনা আছে না নাই? কারা করে? যারা নাস্তিকদের খুশি করতে চায়, যারা বাতিলদের শক্তি খুশি করতে চায়। এদেশের সুদখোর, ঘুষখোর, দুর্নীতিবাজ, হারামখোর এদেরকে নিয়ে সমালোচনা করে না, করে আলেমদেরকে নিয়ে। তার মতলব ভালো না খারাপ? ওরা আবু জেলের ভূমিকা পালন করতেছে। কথা মানে আবু জেল নবীর অপবাদ দেয় নাই, পাগল, জাদুকর, গণক, নানান ধরনের মন্তব্য করেছে, নির্বংশ। নাউজুবিল্লাহ। আবু জেল কোরআনের বিরোধিতা করে পরিণতি কি হয়েছে? বাড়ি হয়ে গেছে আন্তর্জাতিক টয়লেট। তাম পৃথিবীর হাজিরা খায় আর নিজের উপর ছাড়িয়ে থুয়ে আসে। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য কোরআনের পক্ষে থাকেন, আবু বক্করের মতো দাম বেড়ে যাবে। আবু বক্কর জান্নাতের 1 নাম্বার সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী হয়েছেন এবং রাসূলের পাশে শায়িত আছেন। সুবহানাল্লাহ বলেন। তাম পৃথিবীর উম্মতেরা যখন সালাম দেয়, খালি বিশ্ব নবীকে দিয়ে আসে না, আবু বক্কর উমরকেও দেয়। কি সুভাগ্য! সুবহানাল্লাহ বলেন। আর আবু বক্করের বাড়িটা হয়ে গেছে মসজিদ। কথা কেন? আর আবু জেলের বাড়ি হয়ে গেছে কি? টয়লেট। এই জন্য কোরআনের বিরোধিতা করেন না, আলেমদের সমালোচনা করেন না, ইসলামের বিরুদ্ধে লাগেন না, ধ্বংস হবেন, ধ্বংস। কথা কয় না? আল্লাহ হেদায়েত দান করুক। যারা বলেন আমিন। একটু মনোযোগ সংক্ষিপ্ত করে বলে দিয়ে গেলাম। আমার ভাইয়েরা, ওরা শহর বন্দর থেকে হাজার হাজার জাদুকর একত্রিত করলো। ইয়াতু বিকুল্লি সাহিরিন আলিম। ফিরাউনের নিকট সুদক্ষ বড় বড় জাদুকর তারা উপস্থিত করলো। আর সমস্ত জাদুকররা ময়দানে নামার আগে ওদের চাওয়া পাওয়া আছে না নাই? এ কথা কেন? খেলার যে মাঠ, তখন তারা কি করলো? সমস্ত জাদুকররা সিজদায় মাথাটা নত করলো এবং তারা ঘোষণা করলো, ক্বালু আমান্না বিরাব্বিল আলামিন রাব্বি মূসা ওয়া হারুন। তারা বলতেছে আমরা বিশ্বের রবের প্রতি ঈমান আনলাম, যিনি মূসা এবং হারুনের রব, প্রতিপালক। বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, সমস্ত জাদুকরে ঈমান গ্রহণ করে ভালো করে বোঝার চেষ্টা করবেন। এইবার ফিরাউন ডেকে বলতেছে, আমার অনুমতি ছাড়া তোমরা ঈমান গ্রহণ করলা, আমি তোমাদের হাত পা কেটে নেব, বিপরীত দিক থেকে হাত পা কেটে নেব, তোমাদের শুলিতে সরাবো। এত বড় সাহস! আমার অনুমতি ছাড়া তোমরা ঈমান গ্রহণ করলা। আমার ভাইয়ের এই কথা শোনার পর নতুন মুসলমান ঈমানদার যারা ঈমান গ্রহণ করেছে, ওরা ডেকে বলে, ফিরাউন রে, হুমকি ধুমকি দেখায় কোনো লাভ নাই। জালেমের
হুমকি আমরা ভয় পাই না, কথা কন না গে। ওরা বলতেছে তোর মতো জালেমের পক্ষে থাকার চাইতে বেঈমান হয়ে মরার চাইতে মুসা নবীর পক্ষে থেকে ঈমান গ্রহণ করে মরাই ভালো। আল্লাহু আকবার বলেন। বিদায় আমাদেরকে মরণের হুমকি দেখা কোনো লাভ নাই। মানুষ দলে দলে কালেমা পড়ে মুসলমান হতে লাগলো, ঈমান গ্রহণ করতে লাগলো, চতুর্দিক দিয়ে মুসলমানের সংখ্যা বাড়তে লাগলো। আর জালেম ফিরাউন মরণ কামড় দেওয়ার জন্য, তাদেরকে হামলা করার জন্য চতুর্দিক দিয়ে আক্রমণ করেছে। বাজান গো আমার, লম্বা ঘটনা আমি লম্বা করব না, শেষ ফিনিশিং যে কথাটা দিয়ে দিতে চাই একটু মনোযোগ বাড়ান। বাজান গো আমার, সবাই মিলে দৌড়াইতে দৌড়াইতে চলে গেছেন দরিয়ার কাছে। মুসা নবীর উম্মতেরা ডেকে বলে নবী মুসা আর বুঝি বাঁচা গেল না, হয় দরিয়াতে মরতে হবে, না হলে ফিরাউনের লোকের হাতে মরতে হবে, এছাড়া তো আবার আর উপায় দেখি না। মুসা আলাইহিস সালাম ডেকে বলে আমার উম্মতেরা ঘাবড়ানোর কোনো কারণ নাই, এখানে শুধু তোমরাই আর আমি নাই, আমাদের সাথে আরেকজন আছেন, তিনি আমাদের আল্লাহ। আল্লাহ ডেকে বলে মুসা ওই হাতের লাঠিটা দিয়া পানিতে একটু আঘাত করো। আল্লাহ পাকের অর্ডার পেয়ে পানিতে আঘাত করলেন। আল্লাহ ভিআইপি রাস্তার ব্যবস্থা করলেন, বলেন সুবহানাল্লাহ। ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈলাল বাহরা ফাআতবাহুম ফিরআউন ওয়া জুনুদুহু বাগয়াও ওয়া আদওয়া। আমার আল্লাহ তখন ডেকে বলে মুসা তোমার উম্মতদেরকে নিয়ে এই ভিআইপি রাস্তা দিয়ে তোমরা পার হতে থাকো, তাদেরকে দলবল সহ আমার আল্লাহ বলে বনি ইসরাইল উম্মত নবী মুসা এবং তার উম্মতদেরকে আমি আল্লাহ দরিয়ার সমুদ্র পার করে দিলাম, বলেন আল্লাহু আকবার। এইবার ফেরাউন নিকটবর্তী আসে, এটাকে বাপ রে বাপ, এ তো ভিআইপি রোড, মনে হয় বাপ দাদা 14 গোষ্ঠী বানিয়ে ধুয়ে গেছে। এই ধান্দায় বলতেছে এই রোড দিয়ে পার হয়ে গেছে, তাড়াতাড়ি যাও, ওই যে ওদেরকে দেখা যায়, এই দৌড়াও দৌড়াও, এই সবাই ওঠো 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 সবাই। এইবার সবাই যখন দৌড়াইতে দৌড়াইতে বাজান উঠতে উঠতে সমুদ্রে মাঝামাঝি চলে গেছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইয়ান আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ আমার আল্লাহ পাক কোনো কিছু খালি সৃষ্টি করার ইচ্ছা পোষণ করেন, যখন বলেন কোন হও ফায়াকুন সঙ্গে সঙ্গে হয়ে যায়, বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ রেখে বলে পানি রে তুই তোর উতাল পাতাল ঢেউ দেখা, পানি খেলা শুরু কর। আল্লাহু আকবার বলেন। পানির উতাল পাতাল ঢেউ, পানি হুকুম মানে কার? পানির উতাল পাতাল ঢেউ, সমুদ্রে উতাল পাতাল ঢেউ। ফিরাউনের সেলা চামুন্ডা জাহাজ তো সব মরিয়া শেষ, একটাও বেঁচে নাই, একজনও নাই, সব মরে শেষ। এখন বেঁচে আছে বড়রা। বড়টা মানে কে? ফেরাউন। ও পানি খাইতেছে আর সুবাইতেছে আর কি বলে জানেন? ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈলা ওয়া আনা মিনাল মুসলিমিন। ফেরাউন যখন পানির ভিতরে সুবাইতেছিল তখন ডেকে বলে আমিও ঈমান এনেছি, বনি ইসরাঈলেরা যার উপর ঈমান এনেছে তিনি ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহ গো আমিও মুসলমান হয়ে গেছি, ওয়ানা মিনাল মুসলিমিন। ফেরাউন বলে আল্লাহ আমি মুসলমান হয়ে গেছি, আর পানি খিলাইও না, খেলার না, পানি খাইতে খাইতে কই আল্লাহ আমি মুসলমান হয়ে গেছি। আল্লাহ আপনারাই বলেন তো ফেরাউন যদি মুসলমান হয় এই মুসলমানের ঈমান আল্লাহ কবুল করবে? ফেরাউন যদি মুসলমান হয়, ফেরাউন মার্কা মুসলমানের ঈমান আল্লাহ কবুল করবে? আর ও যদি মুসলমান হয় আপনার আমার দাম আছে নাকি? কথা বল না। ও বলতেছে ওয়ানা মিনাল মুসলিমিন, আল্লাহ আমি মুসলমান হয়ে গেছি, আর চুবাইও না, আর পানি খাওয়ায় না, আর মারিও না। আমার আল্লাহ তখন কি বলে জানেন? আল আনা ওয়া ক্বাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। আমার আল্লাহ ডেকে বলে এখন ঈমান এনেছো, এখন এর আগে কি করেছো? সীমা লঙ্ঘন করেছো, বিশৃঙ্খলা সৃষ্টি করেছো, তুমি নাফরমানি করেছো, যুগে যুগে কত অত্যাচার নির্যাতন জুলুম করে ইমানদারদের বিদায় করে দিয়েছো, ঘরে স্ত্রীকে পর্যন্ত ছাড় দাও নাই, ইমানদারদেরকে গলম তেলে চোবায় দুনিয়া থেকে বিদায় করেছো, 40 বছর শিক্ষা ব্যবস্থা বন্ধ করেছো, ঘরে ঘরে মূর্তি ঢুকায় দিয়েছো, নিজেকে রব বলে দাবি করেছো। ফিরাউন রে তুই ঈমান আমি আল্লাহ গ্রহণ করলাম না, তবে মরার আগে শুনে নে তোর লাশটা আমি দুনিয়াতে রেখে দেব। এ ভাই সেটা ভালো, যার সব ভালো, একটু দোয়া করবো না? হ্যাঁ আপনাদেরকে নিয়ে একটু দোয়া করবো না? আর এই বছরে আপনাদের এলাকায় আসা হবে না, এজন্য শেষ দোয়াটা একটু করে দিয়ে যায়।
খারাপ লাগতেছে নাকি? আমার আল্লাহ ডেকে বলতেছে, যারা যাচ্ছেন যদি পারেন গাড়ি ড্রাইভারের কাছ থেকে বই নিয়ে যাবেন, মনে যাদের পরে মঞ্চ পাবেন। আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমি। একটু মনোযোগ ভাইয়েরা আমার আল্লাহ ডেকে পেলাম। আমার আল্লাহ ডেকে বলে, ফেরাউন তোর লাশটা আমি আল্লাহ দুনিয়ার জমিনে রেখে দেব, যাতে তোর মতো অভিশপ্ত ফেরাউন আর যেন কেউ না হয়। আর যদি কেউ হয়, সে যেন তোর ইতিহাস থেকে শিক্ষা নেয় যে জালেমদের পরিণতি ভালো হয় না। কথা কয় নাকি? যে আল্লাহ ফেরাউনকে পানি খাওয়াইয়া সুবাই মারছে, সে আল্লাহ আজও আছে না নাই? ফেরাউনের ওই যে শুটকি মার্কা দেহটা মিশরে জাদু করে আছে না নাই? আছে না? ওটা ফেরাউনের শুটকি। মুসা প্রেমিকেরা যায় পায়ের স্যান্ডেল খুলে মারে, কয় এই সেই ফেরাউন মার জুতা, এই সেই ফেরাউন মার জুতা। কথা কয় নাকি? শুটকি ফেরাউনক দেখে যদি মুসা প্রেমিকেরা জুতা মারে, জিয়াতা ফেরাউনক পালে ওর সামরা দিয়ে ডুগডুগি বাজায়। তো কথা বলে ঠিক কিনা? এই জন্য মনে রাখবেন, জালেম ফেরাউনকে আল্লাহ পাক পানি খাওয়ায় চুবাই বিদায় করেছেন। নমরুদের মতো জালেমকে আল্লাহ ল্যাংড়া মশা দিয়ে সাইজ করেছেন। আবু জেলের মতো জালেমকে কাফেরকে আল্লাহ পাক 11 বছর 13 বছরের বালক দিয়ে সাইজ করেছেন। বিদায় জালেমদের শেষ পরিণতি ভালো হয় না। জালেম যত বড়, তাকে মারার জন্য আল্লাহর অস্ত্র তত ছোট। কথা বলে ঠিক কিনা? আজও পৃথিবীর জমিনে যারা ইসলামালাদের প্রতি জুলুম করতেছে, মুসলমানের রক্ত দিয়ে হাতটা রাঙাচ্ছে, মনে রাখবেন, আজও কাল হোক নমরুদ ফিরাউনের চাইতে ওদের পরিণতি আরো খারাপ হবে। কথা বলে ঠিক কিনা? এটা করা ঠিক হবে না, শেষে আগে বললে হতো। আলহামদুলিল্লাহ। কষ্ট পাচ্ছেন আপনারা? খারাপ লাগছে আমার আলোচনা? বিরক্ত হয়েছেন? তাহলে ইসলামের জন্য, দ্বীনের জন্য সদা সর্বদা প্রস্তুত থাকতে হবে। বাতিলের সবলকে দেখে ভয় পালে হবে না। ওদের হুমকি ধুমকিতে ভয় করে লাভ নাই রে ভাই। মরা তো লাগবেই। বেঈমান হয়ে মরার চাইতে ঈমানের পথে পরীক্ষা দিয়ে মরেন। কথা বলে না? দিন বিজয়ের জন্য যদি কখনো ডাক আসে, প্রয়োজনে বিবির কাছ থেকে বিদায় নেয়, সন্তানদের কাছ থেকে বিদায় নেয়, আল্লাহর জমিনে কোরআনের সমাজ কায়েম করতে গিয়ে যদি কখনো বুকে রক্ত দিতে হয়, কারা কারা দিন বিজয়ের জন্য নিজের জীবনটা দিতে রাজি, তো হাত তুলে আল্লাহকে দেখা। লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে দিন বিজয় করার জন্য কাজ করা তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। কোরআনের সমাজ কায়েম করার জন্য আল্লাহ আমাদের কাজ করা তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। হাত নামান। সম্মানিত ভাইয়েরা আমার, অনেক সময় কষ্ট দিয়েছি আপনাদেরকে। আমার নিয়ত ছিল যে আমি আরো আধা ঘন্টা ওয়াজ করব, কিন্তু যেহেতু আপনারা মানে তাড়াহুড়ো করে শেষ করলাম 12টা 20 বাজে, আমি আবার এখান থেকে গাইবান্ধায় চলে যাব। তো আপনাদের কাছে দোয়া চাই, বেঁচে থাকলে আবারও দেখা হবে। এজন্য জালেমের পক্ষে থাকা যাবে না। থাকা লাগবে কার পক্ষে? হ্যাঁ, আল্লাহর বান্দা, আমরা আল্লাহর পক্ষে আছি। আল্লাহ আমাদের কবুল করেন। জোরে বলেন আমিন।